হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, তোমরা যারা বাঁকুড়া ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে যারা 6 সেমিস্টার হিস্ট্রি মেজর নিয়ে পড়াশোনা করছো, তাদের জন্য আজকে মেজর 13 লাস্ট মিনিট সাজেশন 2026 নিয়ে কিন্তু আলোচনা করবো। যারা পরীক্ষা দিচ্ছ, আগামীকাল থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে, তো তোমাদের জন্য আজকের এই ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ। এই পেপারটিতে রয়েছে কমিউনিকেশন ইন ইন্ডিয়া আ হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ। এখান থেকে কোন কোন প্রশ্নগুলো তোমরা জাস্ট 4 মার্কসের জন্য পড়বে, সেই নিয়ে কিন্তু আজকের এই পার্ট 2 ভিডিওটি আলোচনা। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সম্পর্কে তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, তারা অবশ্যই যোগাযোগ করো। আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে। জাস্ট পার সাবজেক্ট হিসাবে কিন্তু আমরা পার পেপারের জন্য নিচ্ছি 99 রুপিস অনলি। তো তোমরা যারা ভাবছো যুক্ত হবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করব আজকের পার্ট 2 ভিডিওটি। এখানে 4 নম্বরের জন্য যে প্রশ্নগুলো রয়েছে, তার মধ্যে প্রথম প্রশ্ন, ফর্মাল আনুষ্ঠানিক এবং ইনফর্মাল অনানুষ্ঠানিক যোগাযোগের মধ্যে পার্থক্য কি? নেক্সট, মুখের ভাষা এবং হাত ও পা বা ইশারার ভাষার যোগাযোগ বলতে কি বোঝায়? হেরিটেজ বা ঐতিহ্য যোগাযোগ কি এবং এর কাজ কি? প্রাচীন ভারতের দেয়াল চিত্র বা ভিত্তিচিত্রের গুরুত্ব সংক্ষেপে লেখো। দেন, প্রাচীন ভারতের সমাজে রূপকথা, উপকথা এবং নানা কিংবদন্তির ভূমিকা কেমন ছিল? নেক্সট, প্রাচীন যুগের যোগাযোগ বোঝার জন্য পাথর কেটে তৈরি শিল্প, যেটাকে রক আর্ট বলছি, বা মাটির পাত্রের গুরুত্ব কি? নেক্সট, কবি কালিদাসের মেঘদূত কাব্যটি কিভাবে যোগাযোগের একটি সুন্দর উদাহরণ, তা সংক্ষেপে লেখো। তুলসীদাসের রামচরিত মানুষ এবং শিখদের পবিত্র গুরু গ্রন্থ সাহেব গ্রন্থ দুটি সমাজে কি বার্তা দিত? ভারতের সংস্কৃতি ও দর্শনকে এক সুতোয় বাঁধতে আদি শঙ্করাচার্যের প্রচারের ভূমিকা কেমন ছিল? নেক্সট, ব্যবসা বাণিজ্য ও সমাজ প্রচারে ক্ষেত্রে বিজ্ঞাপন কেন এত গুরুত্বপূর্ণ? ভারতের চিঠিপত্র বা ডাক যোগাযোগ ব্যবস্থার সংক্ষিপ্ত আহ, ইতিহাস সংক্ষেপে লেখো। নেক্সট, চিত্রকলার প্রাচীন বই রসিকপ্রিয়া অথবা বিহারী সৎসই এর গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, সিন্ধু সভ্যতার লিপির প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি? নেক্সট, কমিউনিকেশন ডিজাইন বা গ্রাফিক ডিজাইন বলতে কি বোঝায়? গ্রামীণ সমাজে লোকনাটক বা গল্প বলার মাধ্যমে কিভাবে খবর ছড়ানো হতো? নেক্সট, জাদুঘরের সাধারণ কাজকর্ম এবং এর প্রচার কর্মসূচি সম্পর্কে টিকা লেখো। নেক্সট রয়েছে, প্রাচীন ভারতের রাজাদের খোদাই করা পাথর শিলালিপি কিভাবে বার্তা পাঠানোর কাজ করত? নেক্সট, আধুনিক যুগে কম্পিউটার, ইন্টারনেট এবং ডিজিটাল মিডিয়া আমাদের জীবনকে কিভাবে বদলে দিয়েছে? নেক্সট, যোগাযোগ তত্ত্ব বা থিওরি বলতে কি বোঝো? নেক্সট, তোমার জানা যে কোনো একটি আর্ট মিউজিয়াম বা শিল্প জাদুঘর সম্পর্কে সংক্ষেপে বিবরণ দাও। এখানে আমাদের যোগাযোগ নম্বর দেওয়া রয়েছে, তোমরা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। ইতিমধ্যে প্রচুর ছাত্রছাত্রী কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে এবং তারা নিয়মিত নোটস পত্র নিয়ে আমাদের কাছ থেকে পড়াশোনা করছে। দেখা হবে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো এবং পরীক্ষা ভালোভাবে দিও। অল দি বেস্ট প্রত্যেককে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।